In this class, we will discuss about present continuous tense. Present continuous tense কি বাংলা ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসে, তেসেন থাকবে। আর এর গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, এর সঙ্গে এম, তারপরে উই, ইউ, দে, এর সঙ্গে কি হবে হি, সি, রানা অর্থাৎ যে কোনো নাম, ইট, মায়ের সঙ্গে একটা কি থাকবে নাউন থাকবে, যেমন হচ্ছে মাই ফাদার, মাই মাদার, মাই ব্রাদার। এটা এরপরে কি দিতে হবে ইজ দিতে হবে। এখন এই যে এগুলোর পরে আমরা যদি একটা ভার্ব নেই, ভার্বের সঙ্গে অবশ্যই একটা আইএনজি দিতে হবে, তাহলে কি হয়ে যাবে সেটা কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে আমরা যদি একটা অবজেক্ট বসাই তাহলে একটা পূর্ণাঙ্গ বাক্য হয়ে যাবে। যেমন আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি বা যাইতেছি। তারপরে আমি দিলাম যে আই অ্যাম ওয়ার্কিং, আমি কাজ করিতেছি। তারপরে দিলাম আই অ্যাম রিডিং, আমি পড়িতেছি। আই অ্যাম সুইমিং, আমি সাঁতার কাটিতেছি। তারপর দিলাম আই অ্যাম ক্রাইং, আমি কান্না করিতেছি বা কাঁদিতেছি। আই অ্যাম প্লেয়িং, আমি খেলিতেছি। আই অ্যাম ড্রাইভিং, আমি চালাইতেছি। আই অ্যাম সিকিং, সিক অর্থ খোঁজা, তাহলে খুঁজতেছি। আই অ্যাম সিকিং, আমি খুঁজতেছি। এখন আমরা এখানে একটা সাবজেক্ট দিয়ে কি করলাম, সবগুলো ভার্ব চেঞ্জ করে করে বাক্য তৈরি করলাম। এখন হচ্ছে আমরা যদি উই নেই তাহলে কী হবে, উইয়ের সঙ্গে দিতে হবে আর। উই আর গোয়িং, আমরা যাইতেছি। ইউ আর গোয়িং, তুমি যাইতেছো, এস তো সিঙ্গুলার। তারপর দিলাম ইউ আর গোয়িং, তোমরা যাইতেছো। একটা ইউ হচ্ছে তুমি, একটা ইউ কি তোমরা। তারপরে দে মানে কি তারা, দে আর গোয়িং, তারা যাইতেছে। দে আর ওয়ার্কিং, তারা কাজ করিতেছে। দে আর রিডিং, তারা পড়িতেছে। দে আর সুইমিং, তারা সাঁতার কাটিতেছে। দে আর ক্রাইং, তারা কান্না করিতেছে। তারপরে দে আর প্লেয়িং, তারা খেলিতেছে। এইভাবে আমরা সাবজেক্ট চেঞ্জ করে করে কি করতে পারবো, বাক্য তৈরি করতে পারবো। এখন আমরা তো জাস্ট ভার্ব পর্যন্ত দিলাম, যখন আমরা অবজেক্ট যোগ করব তখন বাক্যটা কী হবে, একটা পূর্ণাঙ্গ বাক্য হবে। যেমন আই অ্যাম গোর সাথে আইএনজি, আই অ্যাম গোয়িং টু স্কুল, তাহলে কী হবে আমি স্কুলে যাইতেছি। উই আর গোয়িং টু স্কুল, আমরা স্কুলে যাইতেছি। ইউ আর গোয়িং টু স্কুল, তুমি স্কুলে যাইতেছো। তারপরে দে আর গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাইতেছে। হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাইতেছে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি বাংলা ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসে, তেসেন থাকবে। এই দেখো তেসি কথাটা আছে, আর এই তেসিকে আমরা ছয় রস্বইকারে দিতে পারি। যেমন আমি স্কুলে যাইতেছি বা যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু স্কুল। যখন আমরা নেগেটিভ করব, নেগেটিভ করার সময় এম ইজ আর, এটার পরে কি দিতে হবে, একটা নট বসাইতে হবে। কি বসাইতে হবে, নট বসাইতে হবে। নেগেটিভ করার সময় এম ইজ আর প্লাস নট প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আর এম নটকে সংক্ষেপে লেখা যায় হচ্ছে এইন্ট, আর নটকে সংক্ষেপে লেখা যায় কি আরেন্ট, আর ইজ নটকে সংক্ষেপে লেখা যায় এইন্ট। তাহলে আমরা কোথায় ছিলাম, আমি স্কুলে যাইতেছি না, নেগেটিভে আই অ্যাম নট গোয়িং টু স্কুল। তারপরে 3 নাম্বার আমি কি স্কুলে যাচ্ছি। এখানে দেখো যাওয়াটাকে জোর দেওয়া হয়েছে। এখানে হ্যাঁ বা না প্রশ্ন, এখানে হচ্ছে হ্যাঁ বা না কিন্তু উত্তর আসবে। যখন হ্যাঁ বা না উত্তর আসবে তখন সাবজেক্টের পূর্বে শুধুমাত্র অক্সিলারি ভার্ব দিলে হবে। আমি কি স্কুলে যাচ্ছি, তখন তোমাকে উত্তর দিতে হবে হ্যাঁ যাচ্ছি বা না যাচ্ছি না। যে আর ইউ গোয়িং টু স্কুল, তুমি কি স্কুলে যাচ্ছ, তুমি বলতেছো যে হ্যাঁ ইয়েস আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাইতেছি। তারপরে আমি কি স্কুলে যাচ্ছি না, এখানে কি আছে যাচ্ছি না আছে, যাচ্ছি না। তখন এটা কি হয়ে গেল, ইন্টারোগেটিভ নেগেটিভ হয়ে গেল। তখন আমাদের দিতে হবে, যদি তোমরা এম নটটা একসঙ্গে দাও তখন আর এম নট সাবজেক্টের আগে দেওয়া যাবে না, তখন তোমাকে দিতে হবে এইন্ট। এম নট সাবজেক্টের আগে দিলে তোমাকে দিতে হবে এইন্ট। আর যদি তুমি এম নট লিখতে চাও তাহলে তোমাকে সাবজেক্টের আগে এম দিতে হবে, আর এরপরে নট দিতে হবে। বোঝা গেছে, এখানে এই যে এটার পরে নটটা নিয়ে আসতে হবে, প্রোনাউনের পরে নট নিয়ে আসতে হবে। প্রোনাউনের পরে কি নিয়ে আসতে হবে, নট নিয়ে আসতে হবে। তারপর আমি কেন স্কুলে যাচ্ছি, হোয়াই, ডাব্লিউএস ওয়ার্ড লিখলাম। তারপরে কি সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব নিলাম, দেন হচ্ছে ভার্বের সাথে আইএনজি টু অবজেক্ট। তাহলে হোয়াই অ্যাম আই গোয়িং টু স্কুল, ডাব্লিউএস এর রুল কিন্তু একটাই। সেই রুলটা কি, ডাব্লিউএস ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখন এই যে আমি কেন স্কুলে যাচ্ছি, তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে এটা কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওই জন্য আমরা এখানে প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড নিয়ে আসতে হবে। কেনর ইংরেজি হোয়াই। তারপরে হচ্ছে
আয়ের সঙ্গে কি হয় এম হয় আই এম হয়, কিন্তু যেহেতু আমাদের সাবজেক্টের পূর্বে এম নিয়ে আসতে হবে ওই জন্য আগে এম লিখলাম, হোয়াই এম, তারপরে সাবজেক্ট হোয়াই এম আই, তারপরে হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অবশ্যই ভার্বের সঙ্গে আইএনজি হবে, ওই জন্য এম হোয়াই এম আই গোয়িং, তারপরে অবজেক্ট হোয়াই এম আই গোয়িং টু স্কুল। লাস্টে কোশ্চেন মার্ক অবশ্যই দিতে হবে, না দিলে ভুল হবে। 6 নাম্বার, আমি কেন স্কুলে যাচ্ছি না, এটা কি হলো ইন্টারোগেটিভ নেগেটিভ হয়ে গেল। তাহলে হচ্ছে কেন হোয়াই, তারপরে আমরা কি দিলাম অক্সিলারি ভার্ব দিলাম, তারপর সাবজেক্ট দিতে হবে, তারপরে কি নট। আর যদি তোমরা এখানে এন্ট দাও তাহলে হোয়াই এন্ট আই গোয়িং টু স্কুল এটা দিতে হবে, বোঝা গেছে। অর্থাৎ এইন্ট আই, এটা হচ্ছে এইন্ট AINT এইন্ট আই, আর এটা হচ্ছে সেমভাবে এটা এইন্ট আই। অর্থাৎ যদি তুমি হচ্ছে নটটা আগে লিখতে চাও তাহলে এইভাবে লিখতে হবে এইন্ট আই, তারপর আর নট দেওয়া যাবে না, লিখতে হবে এইন্ট আই গোয়িং টু স্কুল, তারপরে হচ্ছে কি হোয়াই এইন্ট আই গোয়িং টু স্কুল। বুঝতে পেরেছো? এখন আমরা যদি এখানে সাবজেক্ট চেঞ্জ করি আবার অবজেক্ট চেঞ্জ করি তাহলে কিন্তু আমাদের হয়ে গেল। খুবই সহজ, কিন্তু নিজেকেই পড়তে হবে, নিজেকেই প্র্যাকটিস করতে হবে, বোঝা গেছে। এখন আমি এখানে আমি জায়গায় দিলাম হচ্ছে আমরা, তাহলে কি হবে আমরা স্কুলে যাইতেছি কি হবে উই আর, উইর সঙ্গে কি হয় উই আর হয়, উইর সঙ্গে কি হবে আর হবে। আমরা স্কুলে যাইতেছি উই আর গোয়িং টু স্কুল, আমরা স্কুলে যাইতেছি না উই আর নট গোয়িং টু স্কুল। আমরা কি স্কুলে যাইতেছি কি হবে উইর সাথে কি এম হয়, উইর সাথে কি হবে আর, তাহলে কি দিতে হবে আমরা কি স্কুলে যাইতেছি আর উই গোয়িং টু স্কুল। তারপরে আমরা কি স্কুলে যাইতেছি না তাহলে কি দিতে হবে আর উই নট, অথবা আরেন্ট, অথবা কি দিতে হবে আরেন্ট উই গোয়িং টু স্কুল। তারপর আমি যদি লিখি আমরা কেন স্কুলে যাচ্ছি কি দিতে হবে হোয়াই আর উই গোয়িং টু স্কুল। আমরা কেন স্কুলে যাচ্ছি না হোয়াই আর উই নট গোয়িং টু স্কুল। এইভাবে এই যে আয়ের সঙ্গে হবে অ্যাম, তারপরে উইর সাথে হবে আর, এই জন্য এগুলো মুখে মুখে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। আই অ্যাম গোয়িং টু স্কুল, উই আর গোয়িং টু স্কুল, ইউ আর গোয়িং টু স্কুল, দে আর গোয়িং টু স্কুল, হি ইজ গোয়িং টু স্কুল, শি ইজ গোয়িং টু স্কুল। এগুলা চেঞ্জ করে করে সাবজেক্ট চেঞ্জ করে করে, তারপরে কি ভার্ব চেঞ্জ করে এবং অবজেক্ট চেঞ্জ করে তোমার মুখের জড়তা কাটাইতে হবে। তাহলে আর হচ্ছে এই যে অক্সিলারি যে ভার্বগুলো আছে এগুলো হচ্ছে আর এলোমেলো হবে না, একদম তোমার হচ্ছে কি কণ্ঠস্থ মুখস্থ হয়ে যাবে, ঠোঁটস্থ হয়ে যাবে, অটোমেটিক্যালি এসে যাবে তোমার জিহ্বায়, ভুল হবে না। এখন আমরা কিছু প্র্যাকটিস করব। তুমি তুমি হাসছো কেন, এটা বলো। তুমি হাসছো কেন, হাসছো মানে কি হাসিতেছো, হাসছো মানে কি হাসিতেছো, তুমি হাসিতেছো কেন। তাহলে এটা কোন টেন্স আমরা দেখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কেনর ইংরেজি কি, কেনর ইংরেজি হচ্ছে হোয়াই, তাহলে আমাদের প্রথমে হোয়াই বসাইতে হবে হোয়াই। তারপর তুমির সাথে কি হয় ইউ এর সাথে আর হয়, কিন্তু আমাদের তো আর ইউ আর দেওয়া যাবে না, আমাদের সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে হোয়াই আর ইউ, হোয়াই আর ইউ লাফিং, কি হবে হোয়াই আর ইউ লাফিং।